আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি বাংলাদেশের পুণ্যভূমি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা জাইমা রহমানও দেশে ফিরেছেন। ফ্লাইটটি ৯টা ৫৫ অবতরণ করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এদিকে তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য ঢাকায় সাজ রব। গতকাল বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শুরু করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। আজ ভোরেও ঢাকার রাস্তায় ব্যস্ততা দেখা গেছে। তাদের সবার লক্ষ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের ৩০০ ফুট এলাকা। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে এই রাস্তায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপির কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে প্রবেশ করেছেন। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব। আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে। আনাচে কানাচে দীর্ঘ অপেক্ষায় যার জন্য সেই আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রদেশ করছেন। আগামী নির্বাচনে তার উপস্থিতি অপরিহার্য। তিনি নির্বাচন করবেন, দলের নেতৃত্ব দিবেন। এটা যেন আকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক অঙ্গনেও এর গুরুত্ব অনেক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর সজল, আমরা যেমনটি জেনেছিলাম যে গতকাল রাত 10:15 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান যে যাত্রা করেছেন সেটি কিছুক্ষণ আগে সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটে পৌঁছেছে। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, সকাল থেকে ভোর থেকেই বলা যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো কিন্তু সিলেটও নেতাকর্মীদের মধ্যে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে দলীয়ভাবে কড়া নির্দেশনা ছিল যেন এয়ারপোর্ট এলাকায় কেউ না আসেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। সাধারণত নেতাকর্মীরা কথা রেখেছেন। আমরা নেতাকর্মীদের খুব বেশি ভিড় দেখতে পাইনি, তবে খুব বেশি কড়াকড়ি ছিল। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রথমে ক্যামেরাই অন করতে দেওয়া হয়নি, যদিও এখন এয়ারপোর্টের দেখছেন যে এয়ারপোর্ট সড়কের একটু বাইরে আমরা অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা। এবং একই পাশে যারা আসলে ঢাকায় যেতে পারেনি খুবই হাতে গোনা কয়েকজন, কারণ বিএনপি নেতা কর্মীদের কিন্তু দলীয়ভাবে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বিমানবন্দর এলাকায় ভিড় না করেন বা কোনো ধরনের নিরাপত্তাজনিত বিঘ্ন যেন না ঘটে, এই ব্যাপারটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে আজকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের চারপাশেই সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যে যাত্রীরা আছে শুধু যাত্রীদেরই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যেহেতু জানেন যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট নিয়মিত যাওয়া আসা করে, তো যাত্রীদেরকে শুধু এয়ারপোর্টের বাইরে যে সড়কটি আছে সেখানে গাড়ি আটকে দিয়ে শুধু যাত্রীদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে টিকিট দেখে, বাকি কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। মানে নিরাপত্তার সব ধরনের কড়াকড়ি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এর বাইরে যদি আমরা
বলি যে আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরেই বিশেষত বিএনপি নেতা কর্মীরা সিলেটকে বেশ উৎসবের নগরীতে পরিণত করা হয়েছিল। তারা প্রস্তুতি সভা করেছে, নানান ধরনের প্রচারণামূলক প্রচার মিছিল করেছে এবং কালকে রাতে তারা প্রায় 200টি গাড়ি একসাথে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও আমরা যতদূর নেতাকর্মীদের সাথে কথা বলতে জানতে পেরেছি যে প্রায় লক্ষাধিক মানুষ তারা সিলেট বিভাগ থেকে জড়ো করতে চান সিলেট ঢাকায়। এবং এখন পর্যন্ত যেটি দেখছেন যে সকাল 10টা কিছু আগে তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং যেটি আমরা দেখে থাকি যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে সিলেট থেকেই সাধারণত আমাদের বড় যে রাজনৈতিক দলগুলো আছে সিলেট থেকে তাদের নির্বাচনী ভোটের প্রচারণা যেটি আনুষ্ঠানিক সেটি শুরু করে থাকেন। যদিও তারেক রহমান আজ আসলে স্বদেশ প্রত্যাবর্তী নিয়ে তার একটি বড় ঘটনা পুরো দেশের জন্য, নির্বাচনী আমেজ না থাকলেও তিনি সিলেটের কাকতালীয়ভাবে হলেও তিনি সিলেটের মাটি স্পষ্ট করেই যাচ্ছেন আসলে ঢাকার উদ্দেশ্যে। এই মুহূর্তে তিনি সিলেট অবস্থান করছেন এবং নিরাপত্তাজনিত কারণে এখানেও কিন্তু তিনি আমাদের যতটুকু জানতে পেরেছি বিমান কর্মকর্তাদের কাছ থেকে যে তিনি বিমান থেকে নামবেন না, বিমানে অবস্থান করবেন এবং নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। নেতাকর্মীদের নিয়ে ভোর 5টায় খুলনা স্টেশন থেকে স্পেশাল ট্রেন ছেড়েছে। সকাল 9:30টায় ট্রেনটি ঢাকায় পৌঁছায়। এই ট্রেনে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরাই ঢাকা গেছেন এবং ট্রেনটি আবার রাত 9টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এটি যাত্রী শিডিউলের অন্তর্ভুক্ত নয় এবং সম্পূর্ণ আলাদা একটি ট্রেন। এদিকে ভোর 5টায় জামালপুর স্পেশাল ট্রেন নামে বিশেষ ওই ট্রেনটি জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যায়। বিএনপি ও সহযোগী সংগঠনের 1000-এর বেশি নেতাকর্মী এই ট্রেনে ঢাকায় আসে। ট্রেনটিতে 10টি কোচে মোট 530টি আসন রয়েছে। সকাল 9:50 ট্রেনটি ঢাকায় পৌঁছায়। একই দিন ঢাকা থেকে সন্ধ্যা 7টায় জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দিবাগত রাত 1:45 জামালপুর এসে পৌঁছাবে স্পেশাল ট্রেন। পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্রধান আর মা বেগম খালেদা জিয়া ছিলেন সরকার প্রধান। তবুও রাজনীতিতে তারেক রহমানের পথ চলা সহজ ছিল না। নিজের জায়গা করে নিতে হয়েছে আপন যোগ্যতা প্রমাণ করে। মাত্র 4.5 বছরে মহান মুক্তিযুদ্ধের সময় মায়ের সাথে কারাবরণ করা থেকে জীবনের দুর্গম পথ পাড়ি দেওয়ার যাত্রা শুরু হয় তারেক রহমানের। রাজনীতির মাঠে তৃণমূল সম্মেলনের মতো ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ, নেতৃত্বের দৃঢ়তা, জেল জুলুমের মতো দলকে ঐক্যবদ্ধ রাখার দূরদর্শিতা জাতীয়তাবাদী এই নেতাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। দীর্ঘ নির্বাসিত জীবনের হারিয়েছেন ভাইকে, মা হয়েছেন শয্যাশায়ী। তারেক রহমানের সেসব কথা তুলে ধরেছেন হাসান মাহমুদ। 1965 সালের 20 নভেম্বর পিতা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমান। তারেক রহমানের বয়স যখন মাত্র 4.5 বছর, তখন দেশ জুড়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের ডামাডোল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে মুক্তির মহামন্ত্রে। পিতা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন স্বাধীনতার। সেই উত্তাল সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানি হানাদারদের চোখ এড়িয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এলেও শেষমেশ পাকিস্তানি বাহিনীর হাতে মা ভাইসহ গ্রেফতার হন শিশু তারেকও। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তারেক রহমানদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে প্রাথমিক পাঠ শুরু হওয়া শিক্ষা জীবনে 80-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। 1988 সালে প্রাথমিক সদস্য হয়ে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। 1991 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যান তারেক রহমান। 1994 সালে ডাক্তার
জোবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে 2002 সালে। পিতার আদর্শ লালন করে 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তের মানুষের কাছে সাড়া জাগানিয়া বার্তা দেন এই তরুণ নেতৃত্ব। দুস্থ মানুষগুলোকে সাহায্য করা। 2007-এর 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। প্রায় 18 মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর নির্বাসনের নিয়তিতে বাধ্য হন তিনি। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। গর্ভধারিণী প্রিয় মা বেগম খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে কাটে তার নির্বাসিত জীবন। রাজনীতি না করেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হবার কারণে মামলার শিকার হন ডাক্তার জুবাইদা রহমানও। নির্বাসিত জীবনে তারেক রহমান হারান তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ভাইয়ের কফিন কিংবা দাফনের পাশে বিদায় বেলায় থাকতে না পারার কষ্ট নিভৃতে বেদনাবিদ্ধ করে এক সহোদরকে। দীর্ঘ 16 বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরায়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়েছেন। কেন আমরা আবার সেই অরাজক অতীতে ফিরে যাব? আগামী দিনে জাতীয়তাবাদের পতাকাকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের সংকট সময়ে তার দৃঢ় নেতৃত্বের দিকেই এখন তাকিয়ে দেশবাসী। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সকালের খবরে।